প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা ভালো আছি ঠিকই, কিন্তু একটি চমকপ্রদ খবর আমরা শুনলাম, চমকে যাওয়ার মতো খবর, যে রয়টার্সের একটি সাক্ষাৎকারে শফিকুর রহমান ভারতের গোপন বৈঠক, ভারতের সাথে যে তার একটা গোপন বৈঠকের ব্যাপার, সেটার ব্যাপারে রয়টার্সে একটি আলাপ আসছে এবং এই আলাপটি শফিকুর রহমানের ওই সাক্ষাৎকারেই ফাঁস হয়েছে এবং তিনি নিজেই এই ব্যাপারে কথা বলছেন। এখন এটা নিয়ে অনেক কথা, নানান কথা, কিন্তু আমি সংক্ষেপে বলি যে ঘটনাটা হয়েছে ওইটা প্রথমত রয়টার্স শফিক ভাইয়ের একটা সাক্ষাৎকার নিছে, আর দ্বিতীয়ত শফিক সাহেব নিজেই ওই তথ্য ফাঁস কইরা আরও বলছেন ভারতকে নাকি ওই বৈঠকেই, গোপন বৈঠকটা মূলত গোপন না, কিন্তু ভারত বৈঠক গোপন রাখতে বলছিল, অর্থাৎ ভারতীয় কূটনীতিক বলছিল যে ভাই আপনি বৈঠকটা গোপনে রাখেন। শফিক সাহেব তখন তাদেরকে প্রশ্ন করছে যে কেন সবার সাথে আমাদের বৈঠক হচ্ছে ওপেন, আপনাদের সাথে কেন বৈঠক গোপন রাখতে হইব? হ্যাঁ, যা আলাপ করবেন খোলাখুলি আলাপ করেন। অর্থাৎ শফিক সাহেব তাদেরকেই প্রশ্ন করছে এবং এইটা আবার শফিক সাহেবের যে রয়টার্সে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে শফিক সাহেব রয়টার্সকে এগুলি বলছেন, অর্থাৎ ভারতের যে গোপন বৈঠক সেই ব্যাপারে শফিক সাহেব পরোক্ষভাবে এই যে গোপন বৈঠকের যে প্রক্রিয়া অর্থাৎ ভারতের যে চেষ্টা, যে জামাতি ইসলামকে গোপন বৈঠকে ফাঁসানো অথবা জামাতি ইসলামকে হাতে আনা কিংবা কবজা করার যে অপচেষ্টা, সেই চেষ্টাটাকে শফিক সাহেব ফাঁস কইরা ভারতের ব্যাপারে পাল্টা একটা মেসেজ দিল এবং ভারতকে একটা বড় ধরনের চপেটাঘাত করলো শফিক সাহেব। এবং এটা নিয়ে বিএনপি বলতেছে দেখো দেখো ভারতের সাথে গোপন বৈঠক করছে, ভারতের সাথে গোপন বৈঠক করছে, নাকি ভারত বৈঠক কইরা শফিক সাহেবকে বলছে গোপন রাখতে। আর শফিক সাহেব সেই ব্যাপারে প্রশ্ন করছিল ভারতকে যে কেন আপনাদের এই বৈঠক গোপন রাখতে হইব, এবং সেটা আবার রয়টার্সের ওই সাক্ষাৎকারে শফিক সাহেব দেশবাসীর কাছে, সারা বিশ্বের কাছে ভারতের যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে সব সময় বলে যে গোপন রাখেন, বৈঠক গোপন রাখেন, চুক্তি গোপন রাখেন, এই ধরনের ভারতের যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু ভালো না এবং সেটা কিন্তু সারা বিশ্ব জানলো। শফিক সাহেবের মাধ্যমে বাংলাদেশ জানলো যে ভারতের এখনও একটা তৎপরতা, যে রাজনৈতিক দলগুলিকে, নির্বাচনকে সামনে রেখে কিভাবে কবজা করা। কিন্তু বিএনপির বট বাহিনী সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বলতেছে শফিক সাহেব গোপনে বৈঠক করে। বট বাহিনীকে এবার বলি যে আচ্ছা, তারেক রহমানরে চিঠি পাঠাইছে যে নরেন্দ্র মোদী, একেবারে মনের মাধুরী মিশায়া আপনাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করার যে চিঠি, হ্যাঁ, তারেক রহমানরে খুব ভালো মতোই তেল মারছে ওই চিঠিতে। এই চিঠিটি যে ওপেনলি পাঠাইছে, হ্যাঁ, এই ব্যাপারে কি করবা? তোমাদেরকে তো চিঠি পাঠাইতেছে সরাসরি মোদি তো গুজরাটের কসাই। হ্যাঁ, আচ্ছা, শফিকরে গোপন বৈঠকের জন্য ভোট দিব না, ঠিক আছে, তাহলে তারেক রহমানরে যে মোদি চিঠি লিখলো, মোদি গুজরাটের একজন কসাই এবং সে শেখ হাসিনার এত ঘনিষ্ঠ যে সে আবার তারেক রহমানকে চিঠি লেখে, মোদি নিজে তারেক রহমানকে চিঠি লেখে, তাহলে বুঝেন, তাহলে তারেক রহমানরে কি ভোট দেওয়া যায়? কোন যারে মোদি চিঠি লেখে, বন্ধুরে চিঠি লেখে, তার মানে নিশ্চয়ই তারেক রহমানের সাথে এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে যে যেটার কারণে মোদি তাকে চিঠি লিখতে পারে এত মনের মাধুরী মিশায়া। তাহলে তারেক রহমানকে কি তাইলে একই চিন্তায়, আমি যদি মোদির বিষয়টা চিন্তা করি, ভারতের বিষয়টা চিন্তা করি, এই জায়গায় শফিকরে ভোট দিব না, ঠিক আছে মানলাম, তাহলে তো তারেক রহমানরেও তো আরও আগে রিজেক্ট করা উচিত ভোটার হিসেবে। তারেক রহমানরে তো তাইলে আমি আরও আগে প্রত্যাখ্যান করবো যে কেন মোদি তারে চিঠি লেখে। এবং জয়শঙ্কর আইসা দেখা করলো এই তারেক রহমান সাহেবের কাছে। কেন জয়শঙ্কর ভারতে শেখ হাসিনাকে রাখছে, এই ব্যাপারে শেখ হাসিনাকে হাতে রেখে আবার তারেক রহমানের সাথে দেখা করে, জানা যায় আইসা এটা মস্কারি। কারণ খালেদা জিয়ার এই দুরবস্থার জন্য শুধু শেখ হাসিনা দায়ী না, ভারতও দায়ী, নরেন্দ্র মোদী সরকার দায়ী। নরেন্দ্র মোদী সরকার 2010 সালের পর ক্ষমতায় আসছে এবং তারা এই পর্যন্ত ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল হিসেবে। এবং
খালেদা জিয়া 2010 সালের পর 2013 সালের পর থেকেই একটা দুরবস্থায় পড়ছে। তাকে জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলা এবং তিনি চিকিৎসা পান নাই বিদেশে। এবং শেখ হাসিনা যে ক্ষমতায় থাকছে ভারতের সহায়তায়, ভারতে ক্ষমতায় কে? নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কররা। তারা এখন যে তারেক রহমানকে যে তেলবাজি করতেছে, তারা বিএনপিরে তেল মারতে আইছে, তারাই তো এই দুরবস্থার জন্য দায়ী। খালেদা জিয়ার এই দুরবস্থার জন্য পরোক্ষভাবে সবচেয়ে বেশি দায়ী ভারত, সবচেয়ে বেশি দায়ী ভারত। এবং তারপরেও জয়শঙ্করের সাথে যে ভারত তারেক রহমান যে দেখা করলো, এই যে এটা কিন্তু খালেদা জিয়ার নীতির সাথে যায় না। নির্বাচনে প্রণব মুখার্জিরা এবং ভারতের যে অপকৌশল, সেটা 8 সালের নির্বাচনে খালেদা জিয়া টের পাইছিল। এবং প্রণব মুখার্জি বাংলাদেশ সফর করার পরও প্রণব মুখার্জির সাথে কিন্তু খালেদা জিয়া দেখা করে নাই। অথচ সেই হিসেবে এটা কিন্তু একটা আপোষহীনতা, যে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ সেটার একটা পাল্টা জবাবই না, বরং আপোষহীনতা। কিন্তু সেই রীতিটাকে ভেঙে আপনারা জয়শঙ্করের সাথে যে মিটিং করলেন, এই মিটিংটা কিন্তু আপোষহীনতা না, বরং আপোষ করলেন। কেন? কারণ জয়শঙ্কররা এখন পর্যন্ত শেখ হাসিনাকে কেন ফেরত দেয় নাই? যদি ফেরত দিয়া শেখ হাসিনাকে যদি বাংলাদেশে পাঠায়া যদি জানাজা পড়তে আসতো, খালেদা জিয়ার জন্য যদি আসতো, তাইলে একটা কথা ছিল। কিন্তু তারা একই সাথে হাসিনার ব্যাপারে রায় হয়েছে, তারপরেও হাসিনারে ফেরত দেয় নাই। তারপরে আবার তারা এদিকে খালেদা জিয়ার জানাজায় তারা আসে। এগুলি কি তারা কি পরিষ্কার মন নিয়ে আসছে, না তাদের ভিতরে আছে শয়তানি? সুতরাং এই রীতিটা আপনারা ভাঙলেন। তাহলে এই ব্যাপারে কি বলবেন? সুতরাং বিএনপি একদিকে এটা নিয়ে শফিক সাহেবের একটা দোষ পায়া, দোষ কি এটার ভুল ব্যাখ্যা কইরা, ওনার দোষ নাই তো, উনি তো ফাঁস করে দিছে। ভারতের কূটনীতিক যে বলছিল যে গোপন রাখবেন, উনি কিন্তু গোপন রাখে নাই, ফাঁস করছে। তার মানে শফিক ভারতের কথা রাখে নাই, এবং এটা ভালো কাজ। গুড শফিক সাহেব, এইভাবেই ভারতের মুখোশ খুলে দিতে হইব। ভারতের একটা চিন্তা ছিল যে নির্বাচন কেন্দ্র করে শফিক সাহেব যদি এটা ফাঁস না করতো, তাহলে কিন্তু আপনার ভারত এইটা ফাঁস করে দিত, বলতো যে এই যে দেখো আমাদের সাথে বৈঠক। ভারতের জুলকারনাইন সাহের কিংবা অন্যদেরকে ব্যবহার করে এটা কিন্তু তারা এই কাজ করত। অর্থাৎ একটা ফাঁদ ছিল এটা, বুঝছেন? কিন্তু উনি এই ফাঁদে পা দেয় নাই। ফাঁদে না পা দিয়া উনি এইটা কিন্তু ফাঁস করে দিছে নিজে থেকে, এবং এটা কিন্তু ভালো একটা কাজ। তো সেই হিসেবে শফিক সাহেবকে ধন্যবাদ জানাই, এবং বাস্তবতা আসলে এটা। তো এই জন্যই আমরা বলি যে বট বাহিনী একটু রাজনীতি বুঝো, আর তোমাদের নিজের দিকে আগে তাকাও, এটাই হচ্ছে আমার কামনা। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।